আসসালামু আলাইকুম। চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকেও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে যেটা রান্না করলাম সেটা হচ্ছে বিচি দিয়ে আর হলো মাগুর মাছ দিয়ে রান্না রেসিপি। এটা অনেক মজার হয়েছিল। তো যাই হোক, আমি আসলে বাসায় যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, অনেকগুলো রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা লালচে হয়ে আসছে, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে অনেকক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি একদম নরম হওয়া পর্যন্ত। এখানে সামান্য পরিমাণে রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। এরপর আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এখানে আমি আরও যা যা লাগে সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর সামান্য দিয়ে দিব মাছের মশলা। বাস এনাফ, এতটুকুই দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে আমি মশলাটা নাড়াচাড়া করব একদম ভালোভাবে ভাজা ভাজা হওয়া পর্যন্ত। এবারে আমি সামান্য পানি দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি একদম তেলটা উপরে ওঠা পর্যন্ত। আমি মশলাটা একদম ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এই যে দেখেন, কিন্তু তেলটা উপরের দিকে উঠে আসছে। এখন আমি যে মাগুর মাছটা ধুয়ে রেখেছি সেই মাগুর মাছটা দিয়ে দিচ্ছি। এটা দেশি মাগুর মাছ ছিল আর এটা এত মজা হয়েছিল বলার মতো না। সিমের তরকারির সাথে আসলে মাগুর মাছের তরকারি অনেক ভালো যায়, অনেক ভালো লাগে। এই যে মাগুর মাছটা অনেকক্ষণ পর্যন্ত আমি মশলার সাথে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। আর সামান্য পানি দিয়ে দিয়েছি, নিচের দিকে লেগে যাচ্ছিল তাই। এখন তেলটা উপরের দিকে উঠে আসছে। যে সিমটা আমি কেটে রেখেছি সেই সিমটা দিয়ে দিলাম। আমি এটা ছিল ফরাস সিমের বিচি। এই সিমটা আগে থেকে ছিলে রেখেছি আমি। এগুলো ফ্রিজিং করে অনেকগুলো রেখে দিয়েছি। এরপর আমি আমার গাছের বেগুনটাও দিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আমি কষাবো। এই যে কিছুক্ষণ পরপর কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি, দেখতে পাচ্ছেন কষানো হয়ে আসছে প্রায়। খুব সুন্দর করে নাড়াচাড়া করে করে আমি এটা কষিয়ে নিলাম। এই যে দেখেন, মশলাটার মধ্যে যত সবজিগুলো কষানো হবে তত মজা হয়। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। সামান্য পানি আর একটু বাড়িয়ে দিব, কারণ বিচিগুলো একটু সিদ্ধ হতে হবে। বিচিটা খুবই মজা হয়েছে, খুবই সুস্বাদু একটা খাবার। এই রেসিপিটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করেছে। এই যে সিমের বিচিটার এইভাবে করে আমি ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। এরপর কিছুক্ষণ পরপর দেখেন আমার এটা একদম হয়ে আসছে। বিচিগুলো সিদ্ধ হয়েছে, এটা বোঝা যায়। বিচিটা আগে ফেটে যায়, এভাবে দেখলে বোঝা যায়। বেশি নাড়াচাড়া করলে বিচিটা ভেঙে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এভাবে কিন্তু নাড়াচাড়া করে উপরের দিকে উঠালে বুঝবেন বিচিগুলো একটু ফেটে যায়, তখন বুঝবেন এটা যে সিদ্ধ হয়েছে। তো যাই হোক, আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব আর একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি। লবণটা একটু কম হয়েছিল মনে হচ্ছিল। তো যাই হোক, একটু লবণ দিয়ে এরপর ধনিয়া পাতা দিয়ে গরম গরম পরিবেশন করব। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।